বাবরির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা, ইনশাল্লাহ পৌঁছে যাব। যত এগাচ্ছি ততই উদ্দীপনা বাড়ছে, মানুষের ঢল নেমেছে। আমরা বহরমপুর বাসস্ট্যান্ড থেকে NH-34 হয়ে এগাচ্ছি, মানুষ এগাচ্ছে, প্রচুর মানুষ পিছু পিছু মৌমাছির মতো ছুটছে। ভাবতা স্টেশনের সম্মুখে ঢুকছি, একটু যানজট হয়েছে, প্রচণ্ড যানজট। ঠাকুরির ভাবতার স্টেশনের সম্মুখে এক দারুণ উদ্দীপনা, অসাধারণ মন্থন। নেশা যখন বাবরি, হাজার ব্যস্ততা থাকলেও বেরিয়ে পড়েছে সকাল সকাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে। মুসল্লির ঢল নেমেছে, একদিক স্তব্ধ হয়ে গেছে, একদিক থেকে গাড়ি আসছে। এখনো 11টাই বাজেনি, অথচ একদিক স্তব্ধ এবং একদিকের গাড়ি চলছে। আমরা ভাবতা ছেড়েছি, সুতরাং 11টা দুষ্কর হয়েই দাঁড়াবে। ভাবতার পরে পরই এই জাম আমরা দেখছি, একটি সাইড পুরো ব্লক হয়ে গেছে, রড পাথর নিয়ে এগাচ্ছে, বাইক বাহিনী ছুটছে, বাইকে করে এক দল তরুণ যুবক মরি মরি করে ছুটছে। একদল তরুণ যুবক বাবরির নেশায় অসাধারণ করেছে। বাইক বাহিনী মরি মরি করে ছুটছে বাবরির টানে। যারা যাওয়ার তারা যাবেই, কিন্তু যারা সমালোচনা করার তারা তো সমালোচনা করবেই বাবরির টানে। ছোট ছোট লোক, দাদিমা, পুরো গাড়ির সদস্য আমাদের। বাবরির নেশায় চেয়ে আছে দাদিমা এবং তার হাত। বেলডাঙ্গা বড়ুয়ায় প্রবেশ করলাম সবে। বেলডাঙ্গার কাজ চলছে এবং সেই সঙ্গে মানুষ এগাচ্ছে। অগণিত ভক্ত বাবরির টানে বেলডাঙ্গা অব্দি চলে এসেছি আমরাও। তারা বেলডাঙ্গায় আমরা আটকে পড়েছি। নির্ভেজাল ভিড়, একেই বলে নির্ভেজাল ভিড়। বেলডাঙ্গার বাজার ছেড়ে যাচ্ছি আমরা, বেলডাঙ্গার মোড়, বেলডাঙ্গা মসজিদে কাজ হচ্ছে, জুম্মা মসজিদ, এবং
বাজার ছেড়ে আমাদের গাড়ি এবার পড়িমড়ি করে ছুটছে। অনেকক্ষণ জাম্পে আটকিয়েছিলাম। দারুল উলুম মাদ্রাসা সরলিয়া একটা বিখ্যাত প্রতিষ্ঠান, ইসলামিক বেলডাঙ্গার বুকে গড়ে উঠেছে। এই মাদ্রাসায় থেকে অনেক ভাই আলেম পাস করে, কারি পাস করে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে সহিভাবে ইসলাম প্রচারের উদ্দেশ্য যখন বাবরিতে নামাজ পড়া, তখন তো কষ্ট সইতেই হবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। নামাজের জন্য তো জায়নামাজ লাগবেই, তো চাচা জায়নামাজ নিয়ে ছুটছে। দূর দূরান্ত থেকে আসছে মানুষ, আগেই অজুটা সেরে নেওয়ার পালা, তাই বাবরি পৌঁছানোর আগেই মানুষ ভিড় জমিয়েছে অজু করার জন্য। প্রকৃতিও যেন বাবরির পক্ষে, অসাধারণ চিত্র নিয়ে এগিয়ে যাচ্ছে মানুষ। সবুজ অসাধারণ এক পরিবেশ নিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রতীক্ষিত বহু আশায় আশ্রিত সেই বাবরির পক্ষে, বাবরির নেশায়, বাবরির আবেগে আমরা চলছি। মানুষও ছুটছে, ফাঁকা মাঠ। আর কিছুক্ষণ হলে হয়তো আমরা বাবরির প্রাঙ্গণে পৌঁছে যাব। গাড়ি সেইভাবেই ছুটছে। ঝাঁকে ঝাঁকে মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং আসছে। টোটো হোক কিংবা বাইক, ছোট হোক কিংবা বড়, কেউ বা পায়ে হেঁটে, উদ্দেশ্য যখন একটি, যেতে হবে বাবরি। পবিত্র জুম্মার দিন, সেই নামাজের টানে, কাছে কিংবা দূরে, উদ্দেশ্য একটাই, বাবরি। আমরাও এগিয়ে চলেছি। আমাদের গাড়ি হাঁটার পাশে দাঁড়াবে এবং ইট সংগ্রহ করবে, এই উদ্দেশ্য নিয়ে ধীরে ধীরে এগাচ্ছি। আমরাও এগাচ্ছি মানসিকভাবে। বহু আকাঙ্ক্ষিত সেই বাবরিকে একবার দেখার জন্য, যেখানে এখনো তৈরি হয়নি বাবরি, অথচ সেই স্থান, সেই মাটি যেন আমাদের কাছে একটা আলাদা অনুভূতি স্বরূপ। জায়নামাজ, তসবিহ, আতর, সেন্ট লাগিয়ে মানুষ ছুটছে। ছেলে মেয়ে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। একটিবার বাবরি প্রাঙ্গণে যাওয়ার জন্য মানুষ হাঁটতে শুরু করেছে। আস্তে আস্তে এগাচ্ছে গাড়ি। আর কিছুক্ষণ তাহলে আমরা পৌঁছে যাব, কিন্তু তার আগেই যাওয়াটা দুষ্কর হয়ে পড়েছে। কিসের নেশায় ছুটছে এর জন্য মানুষ ভাটায় ঢুকে যাচ্ছে। আমাদের গাড়ি পুরো ভাটা অভিমুখে ঢুকে যাচ্ছে। মানুষ অজু সাজছে ভাটায়, এবং আমরা ইট নেওয়ার জন্যই ভাটায় ঢুকে যাচ্ছি। নজিবুর ভাই আমার ব্লগার। সবুজ, একদিকে সবুজ ফুলের বাহার আর একদিকে সাদা টুপির বাহার। দেখুন দর্শক, সবুজ ফুল আর সাদা টুপির মেলবন্ধন কাকে বলে? নামাজ প্রথম জুম্মার নামাজ শেষ হয়ে বেড়াচ্ছে, দ্বিতীয় জামাত হবে। প্রথম জামাত শেষ হলো আর কি। যারা নামাজ পড়ার জন্য আমি বই করতে আপনারা নামাজ পড়বেন, আপনারা সাতকে বসে যান। যে ভাইরা নামাজ পড়বে তেনারা বসে যান সাঁতারে, আমাদের ভালো হয়। আর যে ভাইরা যাচ্ছেন কোনো আওয়াজ না করে আরামের সাথে আল্লাহ আল্লাহ করতে করতে বেড়ান, আল্লাহ আমাদের
প্রথম জামাত শেষ। মানুষ বেড়াচ্ছে। প্রথম জামাত শেষ হয়েছে। দ্বিতীয় জামাতের জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট পর। আরে এদিকে রাস্তা নাই, ওইদিকে রাস্তা, আপনার ওইদিকে পুরো রাস্তা নাই, আপনারা তাড়াতাড়ি করেন না। রাস্তা এদিকে নাই, এদিকে পুরো আপনারা জমে যাবে। লাখো লাখো মানুষের সমাগম। মারহাবা। আপনারা নামাজ পড়বেন না পড়েছেন? এদিকে আসেন না, নামাজ পড়বেন না পড়েছেন? বলতে হয় বলে তিল ঠাই নেই, পুরো জমজমাট, টুপি মাথায় মুসল্লির ঢল। যা মানুষের ঢল, 1 ঘন্টায়ও মনে হচ্ছে মাঠ পরিষ্কার পাখা হবে না। দ্বিতীয় জামাত হতে অনেক দেরি হয়ে যাবে। দ্বিতীয় জামাত হতে অনেক দেরি হয়ে যাবে। গানের জন্য পাখা হয়েছে। আরে আপনি দেখতে বার হন, আপনি শুনতে বার হন, ওই দিকে বার হন, সকলে ওই দিকে বার হন। বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেব। সুতরাং এই পর্যন্তই। সকলকে জুম্মা মোবারক জানিয়ে, বাবরির শুভেচ্ছা জানিয়ে, মুর্শিদাবাদের মানুষকে ভালোবাসা, মুর্শিদাবাদের বাইরের মানুষকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, জেলাময় মানুষকে ভালোবাসা জানিয়ে, সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো একদিন আবার এসে এই বাবরি মসজিদের চিত্র তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ।